বলতেছি। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেন যে গাভী বা বকনা বাছুর যখন হিটে আসে এটা আমরা কীভাবে বুঝবো এবং কোন সময় বীজ দিলে সেটা কনসেপ্ট করবে, কারণ এটা যেহেতু খুবই একটা জটিল ব্যাপার। এই ব্যাপারটা যদি আপনারা না জানেন তাহলে ম্যাক্সিমাম খামারই এই কারণে লস করে আর কি। তো প্রপারলি এই জিনিসগুলো আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং প্র্যাকটিক্যালি বলতে একটু দেখানোর চেষ্টা করবো আর কি, যে এটা আপনি কীভাবে বুঝবেন। তো আসেন আমি আপনাদেরকে বোঝাই বিষয়গুলি। কোনো গাভী বা বকনা হিটে আসছে কিনা এটা বোঝার জন্য কয়েকটা ওয়ে আছে বা কয়েকটা পন্থা আছে। সেটা কি? সেটা হচ্ছে প্রথমত যদি কোনো গাভী বা বকনা মিউকাস আসে বা নাইলসা বলে অনেকে, বা পানির মতো কোনো পদার্থ বের হয়, এটা যদি আপনি দেখেন, আপনার যদি মনে হয় যে ওটা হিটে আসবে আর কি, এবং এটা যদি আপনি দেখেন তাহলে এটা হচ্ছে প্রাথমিকভাবে 1 নম্বর বিষয়। দ্বিতীয়ত, ওই গাভীরে আপনি যদি, আমি আপনাদেরকে দেখাই, যদি আমি এই গাভীটারে বা এই বকনা, এটা গাভী এখন বর্তমানে, এটার যদি আমি এখান থেকে খুলে নিয়ে যাই আর কি, যদি আমি দেখি যে ওর মিউকাস আসছে এবং মিউকাস আসার সাথে সাথে আমি ওর এখান থেকে খুলে নিয়ে যাই, আমি যে পদ্ধতিতে করি সেটা আমি আপনাদেরকে বলতেছি। এখান থেকে দড়ি ওরা খুলে নিয়ে নিই, খুলে নিয়ে ওর পাশে যে গরু আছে আমি তার কাছে নিয়ে ওরা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে আমি যদি দেখি যে ওর উত্তেজনায় ও অন্য গরুর উপরে লাফায় উঠতেছে, বকনা গরুই যদি অন্য গরুর উপরে লাফায় ওঠে, তাহলে আমি বুঝি যে এটা হিটে আসছে। আমি আবার আপনাদেরকে দুইটা পথ ক্লিয়ার করে বলতেছি। 1 নাম্বার হচ্ছে যদি মিউকাস আসে আপনি যদি দেখেন, এবং দ্বিতীয়ত হচ্ছে যদি গাভী বা বকনা অন্য গরুর উপরে জাম্প করে বা লাফায় ওঠে। এই দুইটা পদ্ধতি হচ্ছে প্রাথমিকভাবে আপনার খেয়াল রাখতে হবে। আর আপনি তো যেহেতু আপনার নিজের গাভী বা গরু, সেটা তো আপনি বুঝবেনই যে এটা হিটে আসছে কি, মানে হিটে আসার সময় হয়েছে কি হয় নাই। যদি ওরকম পরিস্থিতিতে এরকম আপনি দেখেন তাহলে ধরে নেবেন যে গাভী বা বকনা হিটে আসছে। এরপরে আপনি বীজ দিবেন। বীজ কিভাবে দিবেন সেই পদ্ধতিটা আমি আপনাকে বলে দেবো। কারণ আমরা তাকে 9টার দিকে আসতে বলছিলাম। আমরা গরুকে পর্যবেক্ষণ করার চেষ্টা করতেছিলাম যে কতক্ষণ পর্যন্ত ওর হিট থাকে, অন্য গরুর উপরে লাফায় উঠে কতক্ষণ পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত লাফায় উঠবে ততক্ষণ পর্যন্ত দিব না। যখন আর লাফায় উঠবে না, যখন ও নিস্তেজ হয়ে যাবে, একবারে ঠান্ডা হয়ে যাবে, সাথে সাথে হচ্ছে বীজটা দিয়ে দিব। এতে করে কনসেপ্ট মানে করার সম্ভাবনা খুব বেশি থাকে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা এটাকে দিয়ে দিছি। আর আপনাদের যদি এরকম হয় তাহলে এই লক্ষণগুলো আগে বিবেচনা করবেন, দেখবেন, তারপর হচ্ছে বীজ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ থেকে যাবে। আমি দেখার চেষ্টা করতেছিলাম যে অন্য গরুর উপর পরবর্তীতে লাফে উঠে কিনা, দেখলাম যে না, আর উঠতেছে না।